নমস্কার, গুড মর্নিং। একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠে সকাল সকাল এই ব্যাগগুলোকে রেডি দেখে মনটা যে কি খুশি হচ্ছে কি আর বলবো। আবার একটা বেড়াতে যাচ্ছি, আর বেড়াতে যাওয়ার আনন্দে সবার যেমন ভালো লাগে আমাদেরও মন উৎফুল্ল। অর্করও খুব এনজয় করছে বেড়াতে যাবে বলে। ব্যাগগুলো আপাতত রেডি, আমরা খুব সকালেই বাড়ি থেকে বেরোবো। আমাদের মর্নিংয়েই ফ্লাইটে করে এবার একটা নতুন জায়গায় যাব। অর্ক ফ্লাইটে আজকে যাবে বলে খুব এক্সাইটেড। তো আপাতত আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। সময় মতো দমদম এয়ারপোর্টে পৌঁছে গেছি। এইবার এখানকার যে ফর্মালিটিসগুলো সেগুলো একে একে করতে হবে। আপাতত আমরা আমাদের ব্যাগগুলো জমা দিয়ে দিয়েছি, চেক ইন লাগেজগুলো। এইবার যা নেক্সট স্টেপগুলো আছে সিকিউরিটি চেক ইন, সেইটা করে লাউঞ্জের দিকে যাব। সিকিউরিটি চেক ইনের যে নিয়মকানুনগুলোর মধ্যে দিয়ে যেতে হয় সেগুলো তো সবারই জানা, আমরাও তার মধ্যে দিয়ে যাব। আশা করি কোনো ঝামেলা হবে না। সকালবেলা বলে একটু রাশ আছে, মর্নিং ফ্লাইটসগুলো একটু বিজি থাকে, তাই জন্য সিকিউরিটি চেক ইনও একটু রাশ আছে। দেখি স্মুথলি হয়ে গেলেই ভালো। আমাদের সিকিউরিটি চেক ইনটা স্মুথলি হয়ে গেল, কোনো রকম অসুবিধা হয়নি। এবার আমরা লাউঞ্জে এসে গেছি। এবারে খুঁজতে হবে একটু খাবার জায়গা। সকালে ব্রেকফাস্ট করে তো বাড়ি থেকে বেরোইনি, এখানে একটু ব্রেকফাস্ট করে নেব, তারপরে ফ্লাইটেও চড়বো। কারণ খিদে পেয়ে গেছে, ফ্লাইটটা অনেকক্ষণ যাওয়া। কোথায় যাচ্ছি ফ্লাইটে থেকে নেমে তারপরে সবাইকে জানাচ্ছি। আপাতত খুব এক্সাইটেড ফ্লাইট চড়বো বলে, অর্কও খুব এক্সাইটেড। তো খুঁজে বেড়াচ্ছি কোথায় খাওয়ার জায়গা। এখানে যদি কোনো ফুড কোর্ট পাই সেটাই সবচেয়ে বেস্ট অপশান হবে, অনেকগুলো অপশান পাবো এবং তার মধ্যে থেকে একটা বেছে নিতে পারবো। তো সেরকম কোনো ডিরেকশান দেখছি না, তো গেটের দিকেই যাচ্ছি। যদি ওদিকে একটা ফুড কোর্ট পেয়ে যাই তাহলে সেইখানেই আমরা আজকের ব্রেকফাস্টটা করে নেব। চলুন আমাদের সাথে বেড়াতে আজকে। এই যে আমাদের সমস্ত সদস্যরা আমরা রেডি। এবার দেখি, তারপর সিকিউরিটি চেক ইন হয়ে গেল তোমার, আমাদেরও সবার সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। এবার আমরা আমাদের যে গেট নাম্বার তার কাছে যাব। তার আগে কিছু খাবার খেয়ে নেবো ভাবছি, ব্রেকফাস্টটা কিছুটা হলেও এখানে সেরে নেব, তারপর আমরা লাউঞ্জে গিয়ে সেখানে ওয়েট করব। আমাদের 8:30টায় মোটামুটি পৌঁছানোর এই ফ্লাইটের টাইম। দেখি এবার কখন কি ফ্লাইট আসে। খুঁজতে খুঁজতে একটা মনের মতো ফুড কোর্ট পেয়েই গেলাম। আমাদের গেটের খুব কাছেই এই ফুড কোর্টটা, মোটামুটি বেশ বড়ই, আর অনেকগুলো অপশানসও আছে। আমরা খাবার অর্ডার করে দিয়েছি, ওয়াও মোমো আর একটা মশলা ধোসা, এইগুলো অর্ডার করেছি। আপাতত মিক্স অ্যান্ড ম্যাচ করে খেয়ে নেব, যাতে মোটামুটি পেটটা ভরা থাকে আর ফ্লাইট জার্নিটাও স্মুথ হয়। তারপর বাকিটা ওখানে পৌঁছে আবার ব্যবস্থা করব যে কি খাওয়া যায়। একসাথে বেশি খেয়ে উঠে ফ্লাইটে যদি কোনো অসুবিধা হয়, তাই জন্য ধাপে ধাপে করবো, সেরকমই একটা প্ল্যান করে খাবারটা অর্ডার দিয়েছি। দেখি কতক্ষণে আসে, বেশি টাইম তো হাতে নেই, তাড়াতাড়ি তাহলে ব্রেকফাস্টটা করে নিতে পারলে নিশ্চিন্ত। তারপর যে গেট নাম্বার বোর্ডিং পাসে দেওয়া আছে তার সামনে গিয়ে ওয়েট করব। আপাতত ব্রেকফাস্ট। অর্কর প্রথম এই মুভিং পাথগুলো চড়া, তার একটা অভিজ্ঞতা করছে এখানে। এগুলো করে বেশ ভালো হয়েছে, ফাস্ট পৌঁছে যাওয়া যায়, মানুষকে হাঁটতে হয় না। মুভেবল ট্র্যাক। আমরা এবার ফ্লাইটে বোর্ড করব। এখন এই পাথওয়ে যেটা ফ্লাইটে গিয়ে মিট করছে সেটাতে দিয়ে যাচ্ছি। সম্ভবত এইটাই আমাদের ফ্লাইট। বেশ ফাঁকা, কম লোকই আছে, ট্রাভেল করছে। চলো ফ্লাইটে উঠি, তারপর আবার দেখছি। আমরা প্লেনের মধ্যে বসে আছি, অর্ক ফ্লাইটটাকে খুব এনজয় করছে জার্নিটা। ও এখন জানলা
দিকটা দেখছে, নিচে মেঘগুলো দেখা যাচ্ছে, আকাশটা পরিষ্কার, সেটা দেখছে আর খুব ভালো লাগছে। আমরাও ওয়েট করছি কতক্ষণে পৌঁছাবে, এখনো কিছুটা সময় বাকি আছে। দেখি কখন পৌঁছায়, তারপরে আমাদের কি করতে হয় ওখানে নেমে, কীভাবে ওখান থেকে আমরা হোটেলের দিকে যাই। আপাতত প্লেন জার্নিটা এনজয় করছি। আমরা হায়দ্রাবাদে এসে পৌঁছালাম। এখন এয়ারপোর্টের মধ্যেই একটা ফুড কোর্ট আছে, সেখানে আপাতত বসে আমরা একটু কিছু ব্রেকফাস্টের সেকেন্ড রাউন্ডটা করে নিচ্ছি। কলকাতায় তো বেশি কিছু খেতে পারিনি, আপাতত ম্যাকডোনাল্ডস থেকে কিছু বার্গার খাচ্ছি। ফুড কোর্টটা বেশ বড়, অনেকটা লম্বা, অনেক রকম অপশানস আছে। এই পুরো এরিয়াটা, বাইরেটাও বেশ ছাতা ফাতা দিয়ে সাজানো। জাস্ট এয়ারপোর্টের বাইরে এই জায়গাটা, সেম ক্যাম্পাসের মধ্যেই। রাইডটা ঠিকঠাকই ছিল, মোটামুটি রাইট টাইম, ইনফ্যাক্ট বিফোর টাইমেই আমাদের ঢুকিয়ে দিয়েছে। তারপর ব্যাগেজ পেতে একটু সময় লাগলো। আপাতত এখানে বসে ব্রেকফাস্ট করছি। এবার এখান থেকে আমরা হোটেলের দিকে যাব। আমরা আমাদের চেক ইন লাগেজ পেয়ে গেছি। এয়ারপোর্ট থেকে একটা প্রিপেড ট্যাক্সি বুক করে আমরা এবার হোটেলের দিকে যাচ্ছি। আমাদের কিন্তু হোটেলটা বুক করা নেই, তাই শহরের যে মেন জায়গা যেখানে অনেকগুলো হোটেল টোটেল আছে আর বাকি শহরটা ঘুরতে সুবিধা হবে, সেই দিকেই যাওয়ার প্ল্যান করে এগোচ্ছি। হায়দ্রাবাদ সফরে আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা হায়দ্রাবাদ সফরকে কীভাবে এনজয় করছি। আজকের ব্লগটা এখানেই শেষ করব। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার সফরটা শুরু করব। আপাতত টাটা।